আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এখনও যদি কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব ক্লাস 6-এর প্রশ্নসাথীর সেকেন্ড সামেটিভের ফার্স্ট স্কুল দিনহাটা হাই স্কুল, তার একের দাগের থেকে অঙ্কগুলো। একের হচ্ছে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখ। তাহলে 91 মানে হচ্ছে 90, আর তার সাথে 1। 100 মানে হচ্ছে সি, ঠিক আছে, 100 মানে হচ্ছে সি। তাহলে 91কে লেখা যায় 91 মানে হচ্ছে 100 মাইনাস 9 প্লাস 1, ঠিক আছে, সরি 100 মাইনাস 10, 100 মাইনাস 10। তার মানে 100 হচ্ছে সি আর 10 মানে হচ্ছে এক্স। তাহলে এটার জন্য হচ্ছে এক্স সি আর 1-এর জন্য হচ্ছে আই। তাহলে 91 মানে হবে এক্স সি আই। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, কথায় লেখো p/3 মাইনাস 4। তাহলে এটাকে কি লেখা যায়? p এর 1/3 থেকে 4 বিয়োগ। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার, বীজগাণিতিক চিহ্নের সাহায্যে বি 8-এর থেকে ছোট নয় কিভাবে লিখব? তার মানে বি ছোট নয় 8। ঠিক আছে, 4 নাম্বার, 1/3 অনন্যক কত? একের 3 অনন্যক 1/1/3, তার মানে হবে 3। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নাম্বার, 5 টাকা 3/5 অংশ ইজিক্যাল টু কত পয়সা? তাহলে 5 টাকা মানে হচ্ছে 500 পয়সা। তাহলে 500 পয়সার 3/5 অংশ, তার মানে হচ্ছে এটা হবে 100, তার মানে 300 পয়সা। ঠিক আছে, নেক্সট দেখো 6 নাম্বার, 5 মিটার 20 ডেসিমিটার কত ডেসিমিটার? 5 মিটার 20 ডেসিমিটার, 5 মিটার মানে হচ্ছে 50 ডেসিমিটার প্লাস 20 ডেসিমিটার, তার মানে হবে 70 ডেসিমিটার। ঠিক আছে, নেক্সট 2-এর দাগ, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি কম নৌকা তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো?
তাহলে মিতা মায়ার থেকে 2টো কম, তাহলে মায়া যদি এক্সট্রা তৈরি করে মিতা তাহলে করবে x-2। ঠিক আছে, তাহলে ধরি মায়া XT নৌকা তৈরি করেছে, সুতরাং মিতা করেছে x-2। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার, এইটা গুণ করো। 2.14, 0.4, 0.9, তার মানে 214/100, 4/10, 9/10। উপরেরগুলো গুণ করি, তাহলে হিসাবটা করতে সুবিধা হবে। 4 নং 36 × 214, 4 6 24, 4 হাতে রইল 2, 6 1 6, 2 8, 6 2 12, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4, 3 2 6, 4 10 0 হাতে 1, 7 7, তার মানে 7704 বাই এইটা, তার মানে 4 ঘর আগে মানে 0.7704। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার, বাড়িতে 48 লিটার খাওয়ার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি, প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালা যাবে? তাহলে 1.2 দিয়ে 48কে ভাগ করতে হবে, তাহলেই বোতলের সংখ্যা পাবো। তাহলে মোট জলের পরিমাণ 48 লিটার, আর প্রতি বোতলে জল ধরে 1.2 লিটার, সুতরাং বোতলের সংখ্যা 48/1.2। পয়েন্টটা তুলে দিলে এখানে 10 যাবে, 12 দিয়ে 48কে করলে তার মানে 40টি। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার, মান বের করো। তাহলে 4এরটা কি হবে দেখো, 4 - 2.07, এটা আগে করতে হবে। তাহলে 4 মানে হচ্ছে 4.00, 2.07, এটা হয়ে যাবে 3, এটা 9, এটা হয়ে যাবে 1।
তাহলে 1.93 ইন্টু 2.5, তার মানে 1.93 ইন্টু 2.5 2.5। ঠিক আছে। নেক্সট 5 নাম্বার, 6/7 এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 গুণে 6/7 হবে? তাহলে 2 পূর্ণ 6/7 মাইনাস 3 গুণ 6/7, তার মানে 2 পূর্ণ 6/7 মাইনাস 3 6 18/7, এটা হয়ে যাবে 7 দুগুণে 14, 14 আর 6 20, 20/7 মাইনাস 18/7, তাহলে এটা হবে 20 মাইনাস 18/7 2/7। 3 নাম্বার, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? তাহলে মোট অংশ হচ্ছে 1 অংশ, তার মধ্যে থেকে 1/4 অংশ দিয়েছে লাইব্রেরিতে, 1/6 দিয়েছে স্ত্রীকে। এই 1/4 দেওয়ার পর বাকি অংশ যেটা, তার 1/6 অংশ স্ত্রীকে, সেটা বার করতে হবে। তাহলে দেখো 3/1 ধরি সম্পত্তির মোট অংশ ইজিক্যাল টু 1 অংশ, এর থেকে লাইব্রেরিতে দিয়েছে 1/4 অংশ, সুতরাং বাকি সম্পত্তি 1 মাইনাস 1/4। তিনের 4। এবার এই সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে 3/4 ইন্টু 1/6 হবে স্ত্রীকে, সুতরাং স্ত্রীকে দেন 3/4 1/6 অংশ ইজিক্যাল টু 3/4 ইন্টু 1/6, তার মানে 1/8 অংশ। এবার বাকি অংশ, বাকি অংশ কত হবে? 3/4 প্লাস 1/8, এটা বিয়োগ হবে 1 থেকে, তার মানে 1 মাইনাস 8 6 প্লাস 1, 1 মাইনাস 7/8, তার মানে 8 মাইনাস 7/8 1/8 অংশ। ঠিক আছে।
এবার এই অংশ দুই ছেলের মধ্যে ভাগ করে দেয়, সুতরাং প্রত্যেক ছেলে পাবে 1/8/2, তার মানে 1/8 ইন্টু 1/2, 1/16 অংশ। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার, সরল করো এইটা। এক পূর্ণ 1/2, তারপরে 3 পূর্ণ 1/2 ভাগ 2 পূর্ণ 1/3, 1 পূর্ণ 1/4 ভাগ 2 প্লাস 3 পূর্ণ 2/3। এটা হচ্ছে 3/2, এটা 7/2, এটা 7/3, 5/4, 11/3। তাহলে 3 দুগুণে 6 প্লাস 11, এটা হচ্ছে 17/3। পনেরো 68 ব্র্যাকেট উঠলে এ হয়। 3 দিয়ে কাটলে 5, তাহলে 35/68। 7/2 ইন্টু 68/35, 34/5। (51/5) এটা 1 দিয়ে করলে 5, 0, 10 পূর্ণ 1/5। আচ্ছা দেখো, এইখানে একটা অঙ্ক, আগের অঙ্কটা একটু সমস্যা হয়েছে। এটা 1-এর থেকে মাইনাস হবে না, এটা 3/4 থেকেই মাইনাস হবে, কারণ 1-এর থেকে মাইনাস করেই 3/4 অংশ হয়েছিল, মানে বাকি অংশ এটা ছিল। তাহলে এটার থেকে স্ত্রীকে 1/8 দিয়েছে, তার মানে বাকি অংশ এইটা হবে। তাহলে এটা হবে 8 হলে 6 - 1, 7/8 অংশ হচ্ছে বাকি অংশ হবে।
সরি 7 না তো 5/8। এবার প্রত্যেক ছেলে পাবে 5/8/2, তার মানে এটা হবে 5/16 অংশ করে প্রত্যেক ছেলে পারবে। ঠিক আছে, এটা একটু দেখে নিও কারেকশান করে। নেক্সট দেখো 3 নাম্বার। 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে 15.77, তার থেকে বাদ দেব 2.25, তাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, এত মিটার লম্বা বাঁশের এত অংশ বাদ, তাহলে 15.77 মাইনাস 15.77 2.25 বাই 4। দুই 5/100। বাই 4। 25 দিয়ে কাটলে 4 25 100, 8 25 200, 9 25 এটা। 15.77, এটা 2 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, তাহলে গুণ করতে হবে। গুণ করে 400 দিয়ে বাই করতে হবে, কত হচ্ছে দেখতে হবে। তাহলে এই পার্টটাকেও যদি করি, 1577/100 মাইনাস কত থাকবে? 1577 ইন্টু 9, 1577 ইন্টু 9 বাই 400 বাই 4। তাহলে এখানে উপরের লসাগু হবে কত? 400। তাহলে এটাকে 4 দিয়ে গুণ, মাইনাসে চলে আসবে। এই যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটার ভাষাটা ঠিক হয়নি। 15.77 মিটার বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে
এর এত অংশ বলাটা ঠিক হয়নি, তাই জন্যই ভুল হয়েছে। ঠিক আছে, এখানে এত মিটার হয়ে যাবে, 2.25 মিটার। তাহলে এই যে অঙ্কটা করলে এটা তো ভুল, এর ভাষাটা ঠিক নয়। প্রথমে যেটা করছিলাম সেইটাই ঠিক। আসল জিনিসটা হবে 15.77 মাইনাস 2.25/4। এটা এত মিটার বাসের এত মিটার বাদ দিলে এটা মিটার হবে। অংশ বললেই তখন ক্যালকুলেশনটা এটা চলে আসে। তাহলে বিয়োগ দিলে হয়ে যাবে 2, 5, এইটা 4। তাহলে 4 দিয়ে যদি আমি একে কাটি, 3 4 12, 1 আর 5, 3 4 12, এইটা 3.38 মিটার। এইটা হবে উত্তর। ঠিক আছে, এই পার্টটা আর হবে না। নেক্সট দেখো 4 নাম্বার। আমার কাছে 150 টাকা আছে। আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? এইখানে দেখো এত টাকার এত অংশ, মানে সেখানে আমাকে বার করে নিতে হবে, এগুলো কিন্তু টাকা নয়। তাহলে এইটা এখানে অংশ দিলে গন্ডগোল হয়ে যাবে, অঙ্কটা ভুল হবে। তাহলে দেখো, তাহলে আমার কাছে আছে 150 টাকা, সুতরাং খাতা কিনলাম 150-এর 0.3 অংশ দিয়ে। তার মানে 150 × 3/10, 45 টাকা দিয়ে। ঠিক আছে, গল্পের বই কিনলাম 150-এর 0.4 অংশ দিয়ে। তার মানে 150 × 60 টাকা দিয়ে। সুতরাং এখন আমার কাছে পড়ে আছে 150 মাইনাস 45 মাইনাস 60। তার মানে 150 থেকে যদি 45 যায় 105, মাইনাস 60 যদি করি তার মানে 45 টাকা। ঠিক আছে।